আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। সকালে কি খাবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা নেই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট তৈরি হয়ে যাওয়া স্বাস্থ্যকর এবং সুস্বাদু পোহার রেসিপি। তার জন্য প্রথমেই আমি 2 কাপ চিড়ে নিয়ে নিলাম, কারণ আমি 2 জনের জন্য বানাচ্ছি। আপনারা কতজনের জন্য বানাবেন সেই হিসেবে চিড়েটা নিয়ে নেবেন। পোহা বানানো খুবই সহজ, এর জন্য আমাদের খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন এতে। আজকে আমার কাছে গাজর, টমেটো আর পেঁয়াজ ছিল, তো আমি সেটা দিয়েই বানিয়েছি। আপনারা দেখলেন যে আমি প্রথমেই গাজরটা অর্ধেক করে নিলাম, কারণ আমার পুরোটা দরকার নেই। তারপর গাজরটা ছিলে নিলাম, তারপর এবার পেঁয়াজটা কাটবো, আর তারপর সবজিগুলো একে একে সব কেটে নেব। আর মনে রাখবেন যে পোহা বানানোর জন্য চিড়েটা ধুয়ে নিতে হবে, কিন্তু চিড়েটা বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাতে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে পোহাটা ঝরঝরে হবে না। পোহা বানাতে সব থেকে বেশি সময় চলে যায় এই সবজি কাটাতে। তাছাড়া পোহা বানাতে মাত্র 5 মিনিট লাগে। টমেটোগুলো ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন আপনারাও। তারপর পেঁয়াজটাকেও একদম সরু সরু ভাবে কেটে নেব আমি। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমার এই পোহার রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর সেটা কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টে জানাবেন। সময় ঠিক যেভাবে আলুটা সরু সরু করে কাটেন, ওই একইভাবে এই গাজরটাকেও কেটে নিতে হবে। আর প্রথমেই আমি একটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওটার এবারে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা সেদ্ধ না করে এই গাজরটা যেরকম ভাবে কেটেছি ওই রকম ভাবে আলুটাকেও কেটে নিতে পারেন। আলুর ছালটা ফেলে দেওয়ার পরে আলুটাকেও এবারে চৌকো চৌকো ভাবে কেটে নেব। একটু বড় করে রাখবো, তাহলে খেতে ভালো লাগে। তো আমার সবজিগুলো কাটাকাটি কমপ্লিট। এবার আপনাদের কাছে যদি চিনে বাদাম থাকে তাহলে অবশ্যই দেবেন, এতে স্বাদটা খুবই ভালো লাগে খেতে। এরপর সরষের তেলের মধ্যে বাদামটা হালকা ভেজে নিয়ে তুলে রাখুন। তারপর ওই তেলেই সরষে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিন, যদি আপনারা লঙ্কা খেতে পছন্দ করেন তো। আমরা দিইনি, কারণ আমরা সকালে ব্রেকফাস্টে ঝাল খাই না। তারপর দিয়ে দিলাম এটার মধ্যে গাজরটা, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু বেশিক্ষণ টাইম লাগবে। গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সামান্য নুন দিয়ে দেবো এতে। তারপর এই তো গাজরটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজের কুচিটা অ্যাড করে দিলাম এতে। এবার পেঁয়াজ কুচিতেও একটু নুন দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকুন।
তারপর আলুটা অ্যাড করে দিয়ে এতে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে আরো কিছুক্ষণ ভাজবো এটাকে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর ঝরিয়ে রাখা চিড়েটা ওটা দিয়ে দিতে হবে। তারপর টমেটো কুচিটাও এটার মধ্যে অ্যাড করব। তারপর এতে দিয়ে দেব নুন আর হলুদ। আর মনে রাখবেন এটা কিন্তু খুব হালকা আঁচে করতে হবে, আর যদি বেশি আঁচে করতে চান তাহলেই লেগে যাবে। এবারে শেষে ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম। দেখলেন তো কত ঝটপট আমাদের পোহার রেসিপি তৈরি হলো। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর শেষে ছোট চামচের 1 চামচের মতো চিনি দিয়ে দেব, এতে টেস্টটা আরো ভালো আসবে। আর এইরকম ঝরঝরে পোহা বানানোর জন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।